আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে শেয়ার করব কাঁচা কদবেল ভর্তা রেসিপি কিভাবে করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। খুব সহজ আকারে আপনাদের মাঝে তুলে ধরেছি, আশা করি সকলে উপকৃত হবেন। অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের ভর্তা রেসিপিটি কেমন লেগেছে। এখানে আমি দুটি কাঁচা কদবেল নিয়েছি। একটি কাঁচা কদবেল সরিয়ে আরেকটি কাঁচা কদবেল বানিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিব। এইটাই আমি আজকে বানিয়ে আপনাদের মাঝে দেখিয়ে দিব। এই কাঁচা কদবেলটি আমি ছুরির সাহায্যে দুই ভাগ করে নিব। আপনারা চাইলে পুতুর সাহায্যেও দুই ভাগ করে নিতে পারেন। আপনারা আপনাদের স্বাচ্ছন্দ্য অনুযায়ী করতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি ছুরির সাহায্যে কিভাবে আমি দুই ভাগ করে নিয়েছি। ভেতরের অংশটুকু দেখতে এমনই দেখায়। আমি এখন একটি চামচের সাহায্যে ভেতরের সকল অংশগুলো একটি বাটিতে নিয়ে নেব। একটি ভাগের সকল অংশগুলো নিয়ে নিয়েছি, আরেকটি ভাগেরও অংশগুলো নিয়ে নিচ্ছি। দুইটি ভাগের অংশগুলো আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ অনুযায়ী লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে সব কিছু অ্যাড করতে পারেন। সব কিছু বলতে লবণ, কাঁচামরিচ, ধনেপাতা অ্যাড করব আমি আজকে। আমার লবণ দেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দিব পুড়ে নেওয়া কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, না পুড়ে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার পুড়ে কাঁচামরিচ খেতে ভালো লাগে, ওই জন্য অ্যাড করছি। দিয়ে দিচ্ছি এখন পরিমাণ অনুযায়ী ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভর্তাটি এতটা স্বাদ বেড়ে গিয়েছে যা বলে প্রকাশ করতে পারবো না। দেখেন, একটি হামানদিস্তারের যে অংশটা আছে ওটা আমি নিয়ে নিয়েছি। হামানদিস্তারের অংশটা দিয়েই আমি আজকে সকল উপকরণগুলো ভালোভাবে মেশ করে নিব। সকল উপকরণগুলো আমার মেশ করা হয়ে গিয়েছে। আবারও বলছি, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আজকের কাঁচা কদবেল ভর্তা রেসিপিটি কতটা সুস্বাদু হয়েছে এবং কতটা মুখরোচক একটি ভর্তা। তা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ভর্তাটি কেমন লেগেছে। খুব সহজ পদ্ধতিতে আপনাদের মাঝে আজকের কাঁচা কদবেল ভর্তাটি তুলে ধরেছি। ধনেপাতা কুচি দিলে তাহলে যে কোনো ভর্তা এবং যে কোনো তরকারির স্বাদটা বেড়ে যায়, তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই আমার থেকে অনেক বেশি এক্সপার্ট, তারপরেও বলছি। আমি ডেকোরেশনের জন্য একটি ভাগের অংশের মধ্যে অংশগুলো নিয়ে নিয়েছি, ভর্তাগুলো একটি ভাগের মধ্যে নিয়ে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন আজকে আমার কাঁচা কদবেল ভর্তাটি কেমন লেগেছে। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। পরবর্তী কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হব। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন, মা বাবার পাশে থাকেন। সকলের জন্য দোয়া রেখে আজকে আমি আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।